আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ঘোরাফেরার ৩ নাম্বার দিন। আজকে আমরা স্বরূপকাঠিতে আমাদের বাড়িতে ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি পেয়ারা বাগান, আটগড় কুরিয়ানা পেয়ারা বাগান। বর্তমানে বর্ষার মৌসুম চলছে। বর্ষার মৌসুমে এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে এখানকার বাজার, বাগান, পেয়ারা বাগান ঘুরে বেড়াতে। বাংলার ভেনিস খ্যাত এই আটগড় কুরিয়ানা পেয়ারা বাজার বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পেয়ারার বাজার, আর এটি আমাদের স্বরূপকাঠি উপজেলায় অবস্থিত। এটি আমার জন্য অনেক গর্বের একটা বিষয়, কেননা এই বাজারকে কেন্দ্র করে আমাদের উপজেলা এবং জেলাকে বাহিরের দেশের অথবা বিভিন্ন অঞ্চলের মানুষ চিনছে, জানছে। তবে শুধু যে পেয়ারার জন্য বিখ্যাত তেমন কিন্তু নয়, এখানে আমাদের উপজেলা আমড়ার জন্য অনেক বিখ্যাত। আমাদের উপজেলা থেকে প্রচুর পরিমাণের আমড়া বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। বিগত বছরগুলোতে দেখা যেত যে সাউন্ড বক্স স্পিকার নিয়ে গান বাজনা করতেছে, পোলাপান লাফাচ্ছে। তবে এখন থেকে এটা আর দেখা যাচ্ছে না। এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ। শব্দ দূষণটা এখানে কম হচ্ছে, পর্যটকরাও সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারছে। তবে আগে নৌকা নিয়ে বাগানের ভিতরে ঢোকা যেত, এখন সেটি নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ এখানকার কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলেরা এসে বাগান থেকে পেয়ারাগুলো পেড়ে যা তা অবস্থা করে, এটা নিয়ে গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, যার কারণে এটা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। কিন্তু আমাদের মাঝি ভাই ছিল, তার এই বাগানের মালিক হয়তোবা পরিচিত ছিল, যার কারণে আমাদের এখানে ভিতরে ঢুকতে দিয়েছে। তবে একটা জায়গায় ঘুরতে এসে এটা কখনোই ঠিক নয়। যাদের বাগান দেখছি, যাদের বাগানে ঘুরছি, তাদের বাগানই নষ্ট করে চলে যাচ্ছি। কিনে খাওয়া এবং নেওয়ার জন্য পর্যাপ্ত পেয়ারা, আমরা তারপরে জাম্বুরা এখানে পাওয়া যায়, পেঁপে পাওয়া যায়। তো এগুলো আমরা খেয়েছি, প্লাস হচ্ছে বাসার জন্য নিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।